আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাইন্যান্সের মাধ্যমে খুব সহজেই P2P করবেন, মানে আপনার ডলার বিক্রি করবেন কিভাবে এবং আপনার ডলার কেনার প্রয়োজন হলে সেটা কিভাবে কিনবেন। তো এটি P2P কিভাবে করবেন এটা আপনার দেখানোর জন্য আপনার এটি কিভাবে করবেন তার জন্য প্রথমে আপনার ফোনের বাইন্যান্স অ্যাপটিতে প্রবেশ করবেন। বাইন্যান্স অ্যাপটিতে প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে উপরে যে 4 লাইনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন মোর সার্ভিস লেখা আছে। মোর সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা যদি চান শর্টকাটে আপনার ফোনে মানে আপনি বাইন্যান্স অ্যাপে প্রবেশ করার পর আপনার হোম পেজে আপনার এখানে P2Pটা অ্যাড করতে পারবেন। এখানে P2P অ্যাড করার জন্য আপনারা কি করবেন, এখানে খুঁজে নেবেন P2Pটা কোন জায়গায় আছে সেটা খুঁজে নিয়ে আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো এটা হলো আপনার শর্টকাটে অ্যাড করার জন্য। তো আচ্ছা, আপনারা এখান থেকে যদি না পারেন তো এখানে সার্চ বারে ক্লিক করবেন, লিখবেন যে P2P P2P লিখবেন। তারপর এখানে দেখবেন এই যে P2P ব্যাঙ্ক ট্রান্সফার অ্যান্ড 100 পয়েন্টস প্লাস পয়েন্ট। আচ্ছা, P2Pতে আসার পর আপনার এখানে প্রথমে দেখবেন যে এখানে যার কাছ আপনি যদি ডলার কিনতে চান তাহলে এখানে দেখবেন যে এখানে ট্রেড কতগুলো করেছে। মানে আপনি যদি $10 $20 মানে লো বাজেটের আপনি ডলার কিনতে চান তাহলে উপরের দিকে আপনি পাবেন না, তার জন্য আপনাকে একটু নিচে স্ক্রল করে আসতে হবে। যারা লো বাজেটের ডলার কিনবেন তাদের নিচে স্ক্রল করে আসতে হবে। স্ক্রল করার পর এখানে দেখবেন যে আপনার এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি লো অ্যামাউন্টের ডলার কিনবেন, ডলার কেনার সময় আপনারা এখানে খেয়াল করবেন যে এখানে লিমিট তারা কত দিয়েছে। এখানে লিমিটটা আপনারা খেয়াল করে দেখবেন। এখানে দেখবেন এই যেখানে যে লেখা আছে লিমিট, এই যে লিমিটটা আপনারা এখানে দেখবেন যেখানে লিমিট কত আছে। তো লিমিট দেখে তারপর এখানে বাই অপশনে ক্লিক করবেন, নাহলে আপনি কিনতে পারবেন না। তো এখানে যারা দেখা একটু নিচে স্ক্রল আরও নিচে যেতে হবে। আচ্ছা, আপনি যদি এখানে এই 16-17 ডলার কিনতে চান, দেখা যায় এখানে আপনি বিকাশের মাধ্যমে এই এই লোকের কাছে আপনি কিনতে পারবেন। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি ডলারটা কিনবেন এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন যে যখন ডলার কিনবেন এখানে দেখতে পারবেন যে এখানে এখানে ট্রেডটা ট্রেড যে যার কাছ থেকে ডলারটা কিনতে চাচ্ছেন সে তার ট্রেড কতগুলা ট্রেড করেছে। এখানে ক্রিপ্টো মার্চেন্ট বিডি এখানে দেখা যাচ্ছে যে 8,248টা ট্রেড করছে, তার রিভিউ 100%। ঠিক আছে। তো আপনি যদি এখানে কিনতে চান বাই করতে চান ডলার, তো আপনার সর্বনিম্ন 2,000 টাকা। তো বাই অপশনে গেলাম। বাই অপশনে যদি আমি বিডিটি ইউএসডিটি দেই, ইউএসডিটি যদি আমি $15 দেই তাহলে এখানে কি হবে না, মিনিমাম আপনার এখানে 15.72 সেন্ট কিনতে হবে, মানে 2,000 টাকার মূল্য। এখানে যদি প্লেস অর্ডার দিই তাহলে আমার এটা অর্ডারটা প্লেস হয়ে যাবে। তো যেহেতু আমি কিনতেছি না, আপনাদের দেখানোর স্বার্থে ভিডিওটা মেক করতেছি, তো তার জন্য দেখালাম। তো এখানে আপনার প্রাইসটাও দেখে নেবেন। তো তার এখান থেকে যদি ডলার ক্রয় করা হয় এখানে 127 টাকা 15 পয়সা তাকে, মানে এই প্রতি ডলারের মূল্য দিতে হবে। তো এটা হলো আপনার P2P কিভাবে করবেন, এটা হলো P2P সিস্টেম। এবং এখন দেখাবো কিভাবে সেল করবেন। সেল করার প্রসেসটা ঠিক একই রকম। যখন আপনারা এখানে সেল করবেন সেল অপশনে যাবেন। সেল অপশনে যাওয়ার পর একটু নিচে এটাও সেম, আপনি যখন এই বাইন্যান্সের যখন লো অ্যামাউন্টে আপনি বাইন্যান্সে সর্বোচ্চ $3.50 মতো আপনি এখানে বিক্রি করতে পারবেন। $3 সর্বনিম্ন $3.50। তো আপনার ওইখানে এই অ্যামাউন্টে ডলার বিক্রি করলে দেখা যাবে আপনার কি আপনি ডলার রেটটা খুব কম পাবেন। তো আপনার যখন ডলার সেল করবেন সেল করার সময় অবশ্যই আপনার ব্যালেন্সটা ফান্ডিংয়ে রাখতে হবে। ফান্ডিংয়ে রাখার সময় রেখে তারপর এখানে আপনারা ডলারটা সেল করবেন। তারপর আপনি যদি সেম যখন আপনি এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। আপনারা এখানে দেখবেন যে তারা সময়টা কতক্ষণ নিতেছে, যে আপনার জরুরি ডলারটা কিনতে হবে, আপনার সময় কম। এখন আপনি যদি এখানে বলে দেখতে পাচ্ছেন 180 মিনিট আছে, 60 মিনিট আছে। তো এগুলো আপনি দেখে নেবেন যে আপনার
জরুরি ডলার ক্রয় করতে হয়, তবে আপনি এখানে মিনিটটা দেখে নেবেন, যেখানে 15 মিনিট আমি যদি তার কাছে সেল করি, সো সেল করতে গেলে তার আমি 15 মিনিটের মধ্যে টাকাটা আমার কাছে পেয়ে যাব। তার এখানে সেল করতে গেলে আমার এখানেও ডেটটা দেখে নেন 6766, মানে এই জিনিসগুলো আপনি খেয়াল করবেন যখন আপনার ডলারটা আপনি সেল করবেন অথবা আপনি ডলার যখন ক্রয় করবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন ডলার বিশেষ করে ডলার বেশি অঙ্কের আপনি বেশি পরিমাণ ডলার কিনবেন, তখন আপনি যে নাম্বারে টাকাটা পাঠাবেন অবশ্যই আপনি ওই নাম্বারে কল দিয়ে আপনি যোগাযোগ করে নেবেন, যোগাযোগ করে তারপর আপনি টাকাটা পাঠাবেন। আর ডলার কেনার ক্ষেত্রে আপনারা একই কাজ। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন না। আরেকটি বিষয় হচ্ছে আপনারা ডলার ক্রয় বিক্রয়ের আগে আপনারা অবশ্যই আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে পেমেন্ট মেথডটা সেট করে নেবেন। পেমেন্ট মেথডটা সেট করার জন্য আপনারা এখানে কীভাবে করবেন তা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পারবেন উপরে সেটিং আইকন আছে, সেটিং আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথডে ক্লিক করে আপনার ফোন নাম্বারটা দিবেন, তারপর আপনার জিমেলে অথবা অথেন্টিকেটরে